Hi everyone, my name is Mashriq. In this video, I am going to share about English spoken for you. How can you speak in English? I guide you how to speak. Actually, I have been in this profession from last 7 years. So let's now start. আজকে আমরা পড়ব সেলফ ইন্ট্রোডাকশন। প্রথমে কথা বলতে গেলে আমরা কিছু প্রথমে আমরা কথা বলার জন্য কিছু জিনিস মুখস্থ করে নেব। আমি তোমাদের লাস্ট ক্লাসেও বলেছিলাম যে কিছু বলতে গেলে কিছু একটা শিশু যেমন জন্মানোর পর সে যখন কথা বলতে শিখে তখন তাকে তার বাবা মা বা আত্মীয় স্বজন বাবা মা দাদা এগুলো শেখায়, কিছু কথা শেখাতে হয়। তারপরে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আর শেখাতে হয় না, সে কিন্তু অটোমেটিক বলতে পারে। তাই আমরা আজকে এই লেকচারের মধ্যে কিছু কথা আমরা স্পোকেন কোর্সে, আমাদের কোর্সে যে ডিজাইন, প্রথমে আমরা কিছু বলাবার চেষ্টা করি ছাত্রছাত্রীদের বা যারা শিখতে চায়, যে সমস্ত আগ্রহী ছেলেমেয়ে তারা প্রথমে কিছু বলতে শিখবে। তারপরে ধীরে 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 সেগুলো আমরা রুলস রেগুলেশন দিকে যাব এবং তখন আর কিন্তু মুখস্থ করাতে হবে না, অটোমেটিক বলতে পারবে। তাই আমরা প্রথমে কিছু নিজের সম্বন্ধে বলতে শেখাবো। আমাদের এই ইংলিশ স্পোকেনে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত আমাদেরকে আমরা যে হাতে কলমে যেগুলো লিখাই বা শেখাই, যেগুলো সেন্টেন্স বাক্য কিছু ওয়ার্ড ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমাদের মুখস্থ করে নিতে হয়। এছাড়াও 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে যে আমি কিছু ইংলিশে বলবো, তোমাদের কি করতে হবে? লিসেনিং পাওয়ার বাড়াতে হবে, শুনতে হবে, বুঝতে শিখতে হবে। কারণ ইংরেজিতে যখন আমরা কনভারসেশন করব, কথা বলবো, তখন কিছু কথা সামনের ব্যক্তি যে কথা বলছে সেটা আমাকে বুঝতে শিখতে হবে, বুঝতে হবে। আমি যখন বুঝতে পারবো তখনই সেটা রিপ্লাই দিতে পারবো। তার জন্য তোমাদেরকে লিসেনিং পাওয়ার বাড়াতে হবে। আর সেগুলো কিন্তু আমাদের ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্টে হবে, সেগুলো আমরা শিখবো এক এক করে। তারপরে আমরা নেক্সট স্টেজ হচ্ছে গ্রুপ ডিসকাশন। তো যারা যেখান থেকে দেখছো এই ক্লাসটি, তোমরা 2 জন বা 3 জন বন্ধু মিলে তোমরা শিখবে। আর তোমরা যেভাবে আমি গ্রুপ ডিসকাশনগুলো দেব, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে এক অপরে। তাহলে তোমরা 3টে জিনিস পাবে। প্রথমত, আমি যা লেখাচ্ছি পড়াচ্ছি সেগুলো লিখিতভাবে হবে, থিওরিটিক্যালি। একটা হবে লিসেনিং পাওয়ার 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি, তোমাদের কথা বলতে হবে, ডিসকাশন। মানে কথা বলাটা কিন্তু খুব বিশাল ডিফিকাল্ট, কিন্তু সেটাকে আমি সহজ করব আমাদের এই ক্লাসের মাধ্যমে। তো প্রথমত তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। এই জন্য কেউ মনে করবে না যে আমি ক্লাস শুরু করেছি আর শুরুতেই আমাকে অনেক কিছু কথা মুখস্থ করতে হচ্ছে, এটা আবার কী রকম। কিন্তু না, আমার এক্সপিরিয়েন্স, আমি প্রায় লাস্ট কয়েক বছর ধরে পড়াচ্ছি। আমার এক্সপিরিয়েন্স, যারা আনএডুকেটেড, যারা কিছুই জানে না, কোনো রকম ইংরেজি পড়তে শিখেছে, তারা আমার কাছে আজকে ইংরেজি শিখে কথা বলছে। তারা বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন জায়গায় তারা জব করছে বাইরের দেশে গিয়ে। তো এই জন্য আমাদের এই স্পোকেন এত সহজভাবে শেখানো হবে যে শুধু বলতে পারলেই যথেষ্ট। আমরা আর দেরি না করে সেলফ ইন্ট্রোডাকশনটা পড়ব। আশা করি বুঝতে পেরেছে। তাহলে আমরা one thing you remember, English is not a very difficult language. It is very easy language. You will have to know the English is a very smart language and which is mostly used in all over the world. English builds a good personality and makes one very smart. If you can speak in English, then we communicate all over the world. So that's why you want to improve yourself, you will have to know this English, you will have to speak in English. So that's why this course is mission to improve yourself. You can get opportunity all over the world. So that's why today's class start now. তাহলে আমরা শুরু করছি। সেলফ ইন্ট্রোডাকশন খাতা কলম নিয়ে বসবে এবং কিছু জিনিস নোটস করে নেবে, এগুলো একদম ঠোঁটস্থ করে নেবে। এগুলো কিন্তু আমাদের শোনা, কিন্তু আমরা কিভাবে বলতে হবে ফর্মালি সেগুলো শেখাবো। এগুলো বলার ধরন অনেক রকমের আছে, কিন্তু বিগিনার যারা শুরু করবে তাদের জন্য কিন্তু এই প্রসেসটা শুরু করছি আমরা। তাহলে এখানে প্রথমে আমরা গ্রিটিং করব। গ্রিটিং করা, আমরা যে ধর্মের লোক যে যেমন নমস্কার বলা, সালাম বলা বা সালাম নমস্কার এরকম আমরা প্রথমে দেব। তারপরে আমাদের হ্যালো, আমরা
হ্যালো এভরিওয়ান বা হ্যালো এভরিবডি বলবো, এখানে হ্যালো এভরিবডি। তোমার বন্ধুরা যারা বসে থাকবে তারা বলবে হ্যালো তোমার সামনে, বা যারা বাড়িতে প্র্যাকটিস করবে কাউকে 2-3 জনকে বসিয়ে দিবে আর বলার চেষ্টা করবে, বলবে প্রথমে সালাম দেবে বা নমস্কার দেবে, তারপরে বলবে হ্যালো এভরিবডি, তারা উত্তর দেবে হ্যালো, তারপরে বলবে গুড মর্নিং, গুড মর্নিং বলবে, গুড মর্নিং অল অফ ইউ, গুড মর্নিং অল অফ ইউ বলবে, গুড মর্নিং, গুড মর্নিং অল অফ ইউ বলবে, গুড মর্নিং। হ্যাঁ, তারপরে বলবে হাউ আর ইউ, উই আর ফাইন। তাহলে আমরা এটিকে প্রথমে গ্রিটিং করবে, সালাম দেবে, তারপরে বলবে হ্যালো এভরিবডি, বলবে হ্যালো, তারপরে গুড মর্নিং অল অফ ইউ, গুড মর্নিং, তারপর বলবে হাউ আর ইউ, উই আর ফাইন। তাহলে আমরা এই শব্দগুলো কিন্তু আমরা পরিচিত, এই যে আমি লিখেছি অনেকগুলো, কিন্তু দেখে মনে হবে অনেকগুলো, কিন্তু অনেকগুলো নাই। আমরা গ্রিটিং করতে তো জানি, তারপরে আমরা বলি হ্যালো এভরিবডি, হ্যালো, আমরা মোবাইল উঠালি আমরা বলি হ্যালো, আমরা তো কথা বলি, তা আমরা হ্যালো যে বলি সেটা তো আমরা শোনা আমাদের শব্দ, তাহলে সেটা আমরা আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে হ্যালো এভরিবডি, এভরিবডি মানে প্রত্যেকে, আমি 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 প্রত্যেকে মানে জাগাচ্ছি, তুমি কিছু কাউকে বলতে যাচ্ছ আর সামনেওয়ালা যদি ঘুমায় তাহলে তো ভালো লাগবে না, তাকে সারা দিয়ে জাগাবে, তার জন্য বলে হ্যালো এভরিবডি, সারা বলবে হ্যালো, তারপর গুড মর্নিং অল অফ ইউ, বলো গুড মর্নিং, তারপরে হাউ আর ইউ, বলে উই আর ফাইন। তাহলে হাউ আর ইউ এটাকে কীভাবে মনে রাখবে যারা একেবারে বিজ্ঞানার, যারা কিছু স্কুল কলেজে যায়নি, পৌঁছেনি এবং ইংরেজি শেখার ইচ্ছে, বা যারা যাচ্ছ, যারা কিছু শিখেছ, যে সমস্ত আমার ছাত্রছাত্রীরা, তো তোমাদের বলি প্রথমে বলবে হাউ আর ইউ। তাহলে তোমরা জানো যে হাউ, কাউকে ভয় দেখালে হাউ করে বাচ্চারা, তাহলে হাউ, আর আর বলো না তুমি এবং তুমি আর আমি, তো আর যে শব্দটা মনে আছে, তাহলে হাউ আর ইউ বলবে হাউ আর ইউ, বুঝতে পারলে? তাহলে এইভাবে মুখস্থ রাখবে হাউ আর ইউ, তারপরে বলবে হাউ আর ইউ, তারপরে এর উত্তরে তোমরা যদি অনেকে 2-3 জন 4 জন 10 জন বসে থাকো আর শুনো, ইন্ট্রোডিউস করো নিজের সম্বন্ধে, তখন বলবে উই আর ফাইন, আমরা ভালো আছি। ফাইন শব্দটা আমরা জানা যে যদি কেউ স্কুলে না গেলে ফাইন করবে, হ্যাঁ, অনেকে এই ফাইন দিতে হয়েছে, এই দিতে হয়েছে, ইলেকট্রিক বিল পে না করলে ফাইন দিতে হয়, এই শব্দটা শোনা, তাহলে মুখস্থ করার কিছু নেই তো, উই আর ফাইন সাজিয়ে নাও। বলবে হ্যালো এভরিবডি, বলবে হ্যালো, গুড মর্নিং অল অফ ইউ, বলে গুড মর্নিং, হাউ আর ইউ, উই আর ফাইন। তাহলে এগুলো বলা হয়ে গেল। এগুলো বলার পর এবার নিজের কথা শুরু করবে, বলবে ফার্স্ট অফ অল আই অ্যাম ইন্ট্রোডিউসিং মাইসেলফ। ফার্স্ট অফ অল আমি প্রথমে আমার সম্বন্ধে কিছু শুরু করছি, আই অ্যাম ইন্ট্রোডিউসিং মাইসেলফ। কী বলবে? ফার্স্ট অফ অল আই অ্যাম ইন্ট্রোডিউসিং মাইসেলফ, এর মানে হচ্ছে আমি আমার সম্বন্ধে প্রথমত কিছু বলছি। তাহলে কি বলবে? বলবে মাই নেম ইজ, নিজের নাম বলবে, যে যার যে নাম আছে, ধরো ফর এক্সাম্পল ওদের বলি যে মাই নেম ইজ রাজা যদি বলে, বা বলতে পারে আই অ্যাম মিস্টার রাজা। যদি মেয়ে হয় তাহলে বলবে আই অ্যাম, মাই নেম ইজ সুনিতা, বা মেয়ে বলতে পারো আই অ্যাম মিস সুনিতা। বিবাহিত হলে ওগুলো বলতে হবে, আলাদা নিয়ম আছে, ওগুলো আমরা যখন ডিসকাস করবো বলে দেবো, এখন অতটা কিছু মনে রাখতে হবে না, শুধু আমাদেরকে কি করতে হবে, এগুলো মনে রাখতে হবে। তাহলে এই দুটো আমরা এভাবে পড়বো। নিজের নাম বলা হয়ে গেল, তারপরে যেহেতু আমাদের নিজের নামের পরে আমাকে জন্ম দিয়েছে বাবা মা, তাহলে বাবা মার নাম নিতে হবে। তাহলে বলবো মাই ফাদার্স নেম ইজ, কি বলবো? মাই ফাদার্স নেম ইজ, অর্থাৎ আমার বাবার নাম, আমার বাবার নাম হয় যার যেটা আছে, মাই ফাদার্স নেম ইজ, যার যে বাবার নাম সেটা বলবে। তারপরে বলবে বাবা হলো, তারপরে মা, তারপর অ্যান্ড মাই মাদার্স নেম ইজ, তারপরে মায়ের নাম বলবে, মায়ের নাম, নিজের মায়ের নাম বলবে। তাহলে শুরু করলে এভাবে, তাহলে বললে যে ফার্স্ট অফ অল আই অ্যাম ইন্ট্রোডিউসিং মাই সেলফ, বলবে মাই নেম ইজ, তারপরে বলবে মাই ফাদার্স নেম ইজ, তারপরে বলবে মাই মাদার্স নেম ইজ, বলে নামটা বলবে। তারপরে বলবে আই বিলং টু, অর্থাৎ আমি বসবাস করি, কোথায় বসবাস করি, যে জায়গায়, বাসস্থান, নিজের বাসস্থানের নাম আমি এখানে লিখে দেবো। কেউ মালদা, কলকাতা, দার্জিলিং, যার যেখানে বাসস্থান সেখানে বলবে আই বিলং টু। তারপরে বলবে জায়গার নাম বলার পর মনে রাখবে যে তুমি যে পড়াশোনা করো, তাহলে যারা ছাত্রই বেশিরভাগ আশা করি আমার ক্লাসগুলো দেখছে, তাহলে এখানে বলবে আই রিড ইন ক্লাস, আই রিড ইন ক্লাস, যে কোন ক্লাসে, যে 10 ক্লাসে পড়ো 10 ক্লাস বলবে, 11th 12th এরকম গ্রাজুয়েট, বিএ এমএ, যে যেটা বলবে বলা যায়, ওটাও অন্যরকমভাবে বলা যায়, একটু ওরকম হাই লেভেল আছে, কিন্তু আমি একেবারে বেসিকভাবে পড়াচ্ছি বলে এটা দিলাম। তাহলে আই রিড ইন ক্লাস 10 বলতে পারো। তাহলে এইভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, তাহলে এইটুকু বলবে। হ্যাঁ, আমি আবার রিপিট করছি যে প্রথমে
গ্রিটিং করবে, তারপরে বলবে হ্যালো এভরিবডি, বলবে হ্যালো গুড মর্নিং। এই গুড মর্নিংয়ের জায়গায় বলতে পারো গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নুন, এরকম বলা যায়। ওগুলো আমি আলাদা লেকচার ক্লাস নিয়ে আসবো, আমি এখানে শুধু কিছু বলছি না, কয়েকটা জিনিস দিয়ে বোঝাবার চেষ্টা করছি। তাহলে গুড মর্নিং, তারপর হাউ আর ইউ, বলে উই আর ফাইন। ফার্স্ট অফ অল আই এম ইন্ট্রোডিউসিং মাই সেলফ, বলার পর মাই নেম ইজ, মাই ফাদার্স নেম ইজ, মাই মাদার্স নেম ইজ, আই বিলং টু বাসস্থান, তার আই রিড ইন ক্লাস। এটা বলার পর নিজের ক্লাসের নাম বলবে, নিজের ক্লাসের নাম। এবার আমরা নেক্সট পেজে চলে আসলাম, যে মাই স্কুলস নেম ইজ, মানে নিজের স্কুলের নাম বা কলেজের নাম বলতে পারো। তারপরে বলার পর বলবে এই এই যে কটা পড়ালাম একরকম, এইটি আলাদাভাবে ছামছাম মনে মারাভাবে একটা মানে গুছিয়ে নিয়ে পড়বে, যে আমি প্রথমে গ্রিটিং করলাম, তারপরে আমি নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রামের জায়গার নাম, বাসস্থান, গ্রাম, যার যে শহরের নাম বললাম। তারপরে আমরা এবার নেক্সট স্টেজে আসছি। দেখো স্কুলে পড়াশোনা করি, তো স্কুলে তো অবশ্যই অনেকগুলো সাবজেক্ট হবে, বিষয় হবে। তাহলে আমরা বলবো মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ, মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ। বা কেউ ইংলিশ বলতে পারো, কেউ ম্যাথ বলতে পারো, কেউ সায়েন্স বলতে পারো, কেউ হিস্ট্রি বলতে পারো, কেউ জিওগ্রাফি, কেউ অনেক সাবজেক্ট আছে সেগুলো বলতে পারো, কমার্স বলতে পারো। তাহলে বলবে মাই ফেভারেট, ফেভারেট মানে প্রিয় সাবজেক্ট, ফেভারেট সাবজেক্ট বলতে প্রিয় সাবজেক্ট ইজ ইংলিশ। তারপরে যেগুলো একটু ডিফিকাল্ট মনে হবে, তোমরা ডিকশনারি দেখে ওয়ার্ডগুলো মানে লিখে নিবে। আমরা চেষ্টা করেছি যে তোমার মেন্টালিটি ওইভাবে তৈরি করা হয়, তাহলে মিনিমাম আমরা বাংলা ইন্টারভেনশন করে আমরা ম্যাক্সিমাম ইংলিশ বলার চেষ্টা করব। তাহলে আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট টিচার, ইটস মাই এম ইন লাইফ। তারপরে যখন সাবজেক্ট বললে, তো সাবজেক্ট বলার পর কি বলবে, বলবে যে তুমি কি হতে চাও, তাহলে আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট টিচার, ইটস মাই এম ইন লাইফ। অর্থাৎ আই ওয়ান্ট টু, আমি হতে চাই গ্রেট টিচার। টিচারের জায়গায় কেউ বলতে ডক্টর, কেউ বলতে ইঞ্জিনিয়ার, কেউ বলতে পারে সায়েন্টিস্ট, কেউ বলতে পারে পাইলট ম্যান, কেউ অ্যাক্টর, কেউ অ্যাক্ট্রেস, cricketer, footballer, lots of things have you. According to you can say that things. So you try to understand, বলবে ফার্স্ট অফ অল বলবে আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট টিচার, ইটস মাই এম ইন লাইফ, এটা আমার জীবনের লক্ষ্য। তাহলে সাজিয়ে নাও মাইন্ডে, বাবা মা বললে, নিজের নাম বললে, বাবা মা বললে, গ্রামের নাম বললে, জায়গা বাসস্থানের নাম বললে, তারপরে স্কুলের নাম বলা হলো। স্কুলে যেহেতু সাবজেক্ট পড়ানো হয়, তো সাবজেক্টের নাম বলবে যে আমার ফেভারিট সাবজেক্ট। তারপরে তুমি তোমার এম, ড্রিম কি, লক্ষ্য, সেটা বলবে আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট টিচার, ইটস মাই এম ইন লাইফ। তারপরে বলবে পড়াশোনার সাথে সাথে তোমার শখ কী, হবি কী। এগুলো কিন্তু অনেকভাবে বলা যায়, কিন্তু আমি একটা ফর্মেটে দিয়েছি, আমি একটা ধরনে দিয়েছি। যারা ইচ্ছুক আমার সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করো, অবশ্যই তুমি ইংলিশ বলতে পারবে। তারপরে বলবে মাই হবিজ আর রিডিং বুক, পেন্টিং অ্যান্ড প্লেয়িং গেমস। মানে পড়াশোনার সাথে সাথে মানে হচ্ছে যে আমার শখগুলো কি, রিডিং বই পড়া, কেউ প্লে পড়া, ড্রামা, নাটক, বিভিন্ন মোটিভেশনাল বুকস, পেন্টিং করতে অনেকে ভালোবাসতে, ছবি আঁকতে ভালোবাসে, অনেকে প্লেয়িং গেমস, খেলাধুলায় ভালোবাসে বিভিন্ন, যার অ্যাকর্ডিং টু হিজ চয়েস, ক্রিকেট, ফুটবল, এভরিথিং। তারপরে বলতে পারে, তারপরে বলবে মাই ফেভারিট হিরো ইজ সুভাষচন্দ্র বোস। মাই ফেভারিট হিরো বলতে এখানে আমরা যে সিনেমায় হিরো দেখি সেটা এক ধরনের হিরোই বলি, যে অভিনয়টা করে, কিন্তু হিরো বলতে আমরা বাস্তব জীবনে যে সমাজের জন্য, সোসাইটির জন্য, দেশের জন্য যে নিজেকে দিয়েছে 100% এবং সমাজকে এক দিশা দেখাবার চেষ্টা করেছে, যা সমাজের কাছে সেটা একটা মানুষের কাছে সে প্রিয়র পাত্র হয়ে আছে, সেটা তো হিরো হতো সুভাষচন্দ্র বোস হতে পারে, ভগৎ সিং হতে পারে, অনেকেই আমরা লিখতে পারি। তারপরে মাই ফেভারিট পোয়েট বলতে আমরা কবি বলি, মাই ফেভারিট পোয়েট ইজ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বলতে পারো, অথবা রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস। তাহলে এভাবে আমরা একটা মনে রাখলাম। তাহলে স্কুলের পরে আমরা বলবো সাবজেক্টের পরে আমরা লক্ষ্যর কথা বলবো, এম, তারপরে আমার শখগুলো কি, তারপরে আমার ফেভারিট হিরো, তারপরে আমার ফেভারিট পোয়েট বলতে কাজী নজরুল ইসলাম। এগুলো বলার পর বলবো যে আই লাইক টু ট্রাভেল ম্যানি হিস্ট্রিক্যাল অ্যান্ড ন্যাচারাল প্লেসেস লাইক হাজারদুয়ারি অ্যান্ড দার্জিলিং। এটা বলবো, অর্থাৎ আমি পছন্দ করি, আই লাইক টু ট্রাভেল, আমি ঘুরতে পছন্দ করি, ম্যানি হিস্ট্রিক্যাল অ্যান্ড ন্যাচারাল প্লেসেস লাইক হাজারদুয়ারি অ্যান্ড দার্জিলিং। আমার খুব ইচ্ছে ঘুরতে, লাইক ট্রাভেল ম্যানি হিস্ট্রিক্যাল অ্যান্ড ন্যাচারাল প্লেসেস, অর্থাৎ হিস্ট্রিক্যাল বলতে ঐতিহাসিক জায়গা, যেখানে রাজা মহারাজা তাদের যে বড় বড় প্যালেস
সেই জায়গাগুলো। ন্যাচারাল বলতে যেগুলো গড ক্রিয়েশন, অর্থাৎ নদী, পাহাড়, ঝর্ণা, এগুলোকেও ন্যাচারাল প্লেস বলা হয়, সমুদ্র। আর প্লেসেস আমি এখানে দুটো উদাহরণ হিসেবে হাজারদুয়ারি, দার্জিলিং, তোমরা দীঘা নিতে পারো, লালকেল্লা দিল্লি নিতে পারো, তাজমহল, অনেক কিছু আছে। তাহলে মাই ফেভারিট গেম ইজ টেনিস। এই টেনিসের জায়গায় ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস। তো আমি একটা সাজিয়েছি যাতে তোমরা কিছু বলতে পারো। তো এটা মুখস্থ করলে তোমরা নেক্সট ক্লাসে বুঝতে পারবে যে এটা পড়ানোর উদ্দেশ্য কী ছিল। তারপরে মাই প্লাস পয়েন্টস আর স্মার্ট ওয়ার্কিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ টাইম ফর রিডিং। বলবে মাই প্লাস পয়েন্টস আর স্মার্ট ওয়ার্কিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ টাইম ফর রিডিং। মাই প্লাস পয়েন্ট মানে, প্লাস মানে আমাদের ভালো জিনিসগুলো, আর মাইনাস মানে খারাপ জিনিসগুলো। খারাপ বলতে না, একটা মানুষের মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই থাকতে পারে। তো প্লাস পয়েন্ট বলবো যে মাই প্লাস পয়েন্ট আর স্মার্ট ওয়ার্কিং, মানে আমি খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারি। স্মার্ট ওয়ার্কিং মানে খুব সুন্দর গুছিয়ে গাছিয়ে কাজ করতে পারি। এবং ম্যানেজমেন্ট অফ টাইম ফর রিডিং, আর আমি ব্যস্তই থাকি কেন, কাউরে বিয়েতে যাওয়া বা কোনো অনুষ্ঠানে যাওয়া বা বাড়িতে কোনো ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি কিন্তু একটা সময় বের করে নিজেকে পড়তে পারি। এটা কিন্তু সবার হয় না। অনেকেই বলে যে না স্যার আমি বান করে আর কি, আমি পড়তে পারিনি বা এই কাজ ছিল। কিন্তু অনেকে যারা স্মার্ট ব্যক্তি এগুলো বলবে, না থাকলে এগুলো বলতে বলতে তোমার ভিতরে নিয়ে আসার চেষ্টা করবে। তো মাই প্লাস পয়েন্টস আর স্মার্ট ওয়ার্কিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ টাইম ফর রিডিং। আর তারপরে বলবে অ্যান্ড অ্যানাদার থিং, এবং আমার ভিতরে কিছু মাইনাস জিনিসও আছে, খারাপ দিকটাও আছে। সেটা হচ্ছে কি গেটিং অ্যাংরি, আমি একটু কথা রেগে যাই। হ্যাঁ, কেউ লজ্জাও পেতে পারো, শেম বলতে পারো, হ্যাঁ না। অ্যানাদার থিং মাই মাইনাস পয়েন্ট ইজ গেটিং অ্যাংরি। দিস ইজ মাই ইন্ট্রোডাকশন, থ্যাঙ্কস অল অফ ইউ। এটা বলার পর বলবে দিস ইজ মাই ইন্ট্রোডাকশন, থ্যাঙ্কস অল অফ ইউ, বলে এখানে তোমার ইন্ট্রোডাকশনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে 3-4টি স্টেজে এটিকে মুখস্থ করার চেষ্টা করবে, বুঝে বুঝে চেষ্টা করবে, অবশ্যই পারবে। এরপরে আমরা দেখেছি যে এই যে বললাম যে গুড মর্নিং বললাম, ইভিনিং বলবো, আফটারনুন বলবো, নুন বলবো, তারপরে মাই ফাদার্স নেম, নিজের বাবার নাম, এগুলো আগেই ডিসকাস করলাম। এখানে জাস্ট একটা উদাহরণ, এই যে এইটা মনে রাখবে, মাই ফেভারিট সাবজেক্ট ইংলিশ বলতে পারো, ম্যাথ, সায়েন্স। আর এগুলো মানে এভরিবডি মানে প্রত্যেকে, ইন্ট্রোডিউসিং মানে নিজের সম্বন্ধে কিছু বলা, ফেভারিট মানে প্রিয়, সাবজেক্ট হচ্ছে বিষয়, এম লক্ষ্য, এটা হচ্ছে লক্ষ্য, আর বিলং মানে বাস করা, বাসস্থান। তারপরে এখানে টু লাগাতে হতো। হবি মানে হচ্ছে শখ, হ্যাঁ। পোয়েট হচ্ছে কবি, আর ট্রাভেল হচ্ছে লাইক মানে হচ্ছে কি পছন্দ। ট্রাভেল ঘুরে বেড়ানো। প্লাস মানে বললাম যে প্লাস পয়েন্ট, মাইনাস অ্যাংরি রাগ, সাই লজ্জা, স্মার্ট। তো এইরকম মানেগুলো যা একটু দেখে নেবে, আমি বললাম খুব সুন্দর করে বুঝিয়ে। তো এই যে এইগুলো আমরা এক এক করে পড়ব। তাহলে আমরা এই প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করব যে আমরা প্রথম সেলফ ইন্ট্রোডাকশন দিলাম। সেলফ ইন্ট্রোডাকশন মানে নিজের সম্বন্ধে, ইংরেজিতে কথা বলতে গেলে কিছু নিজেকে বলতে হবে। যখন বলতে পারবো তখন আমার ভিতরে একটা কনফিডেন্স আসবে, এবং আমি একটা ভালো যখন পরবর্তী নিয়মগুলো শিখবো তখন আমরা বলতে পারবো। অনেকে কি হয় যে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস কারো পড়ে আর কিছু বলতে পারছি না, তখন একটা ডিমোটিভেটের ব্যাপার হয়ে যায়। এই জন্য এই জিনিসগুলো দেওয়া হলো। তাহলে প্রথমে গ্রিটিং করবে, সালাম দেবে বা নমস্কার হবে, তারপরে বলবে হ্যালো এভরিবডি, হ্যালো, তারপর গুড মর্নিং অল অফ ইউ, গুড মর্নিং, হাউ আর ইউ। তারপর ফার্স্ট অফ অল আই এম ইন্ট্রোডিউসিং মাই সেলফ, বলবে মাই নেম ইজ, তারপরে মাই ফাদার্স নেম ইজ, মাই মাদার্স নেম ইজ, তারপরে বলবে আই বিলং টু, আই রিড ইন ক্লাস, অ্যান্ড মাই স্কুলস নেম ইজ, স্কুলের নাম বলবে। তারপর বলবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। তারপরে বলবে আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট টিচার, ইটস মাই এম ইন লাইফ। মাই হবিজ আর রিডিং বুক, পেন্টিং অ্যান্ড প্লেয়িং গেমস, এটা বলবে। তারপরে বলতে পারো, তারপরে তোমরা এভাবে নিজেকে বলতে পারো। তারপরে আই লাইক টু ট্রাভেল ম্যানি হিস্ট্রিক্যাল অ্যান্ড ন্যাচারাল প্লেসেস লাইক হাজারদুয়ারি, দার্জিলিং। তারপরে মাই ফেভারিট গেম ইজ টেনিস, মাই প্লাস পয়েন্ট আর স্মার্ট ওয়ার্কিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ টাইম ফর রিডিং, অ্যান্ড অ্যানাদার থিং মাই মাইনাস পয়েন্ট ইজ গেটিং অ্যাংরি, দিস ইজ মাই ইন্ট্রোডাকশন, থ্যাঙ্কস অল অফ ইউ। এইভাবে তখন তুমি নিজেকে একটু বলতে শিখবে, নিজেকে সুন্দরভাবে দাঁড়াবে এবং বলার চেষ্টা করবে এই জিনিসগুলো। তো দেখবে বলতে 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 ইমপ্রুভ হয়ে যাবে। তো এর আগে আমরা অনেকটা পড়িয়েছিলাম অর্ধেকটা, আর আজকে বেশি না কম অর্ধেকটা পড়িয়েছিলাম এর আগে, আর আজকে বেশিটা পড়ালাম। নিয়ে আজকে আমাদের একটা ইন্ট্রোডাকশন মোটামুটিভাবে আমরা একটা বলতে শিখলাম। এই 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 কটা মুখস্থ করার পর আমরা নেক্সট ক্লাসে আবার কিভাবে গ্রুপ ডিসকাশন করব সেটা আমরা ডিসকাস করব। আমরা প্র্যাকটিক্যাল ক্লাসেস দিয়ে এগুলো বোঝাবার চেষ্টা করব।
তোমরা যে যেখানে আছো সেগুলোকে ভালো করে রপ্ত করে নেবে এবং বারবার বলার চেষ্টা করবে, তুমি অবশ্যই কনফিডেন্ট পাবে। তো ওয়ান থিং ইউ রিমেম্বার, ইংলিশ ইজ নট এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, ইটস ভেরি ইজি। আই মিস্টার মশরিক, I see you join with me and I build up your confidence to how can you speak. I will develop your communication skill, your public speaking and your interview skill, and you can I will teach you various accent, American and British accent, and you can speak very well and you explore yourself very well. English is very interesting language and today all over the world people are speaking in English. If you speak in English, you can connect the people very easily. English teach you will grow your personality. So আজকে আমরা এভাবে শেষ করছি। Thank you, have a great time, bye bye, see you again. I will meet you next class. Thank you, have a great time.